তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল তার নিজের উপর যা হারাম করেছিল তা ছাড়া সব খাদ্যই বনী ইসরাইলের জন্য হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং তা পাঠ করো। এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারাই সীমা লঙ্ঘনকারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে সর্বপ্রথম গৃহ যা মানুষের ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়। তাতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ। আর মানুষের মাঝে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরে হজ করা ফরজ। আর যে কেউ প্রত্যাখ্যান করে তার জানা উচিত, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী। বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করছো, অথচ তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সাক্ষী। বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর পথে মুমিনদের বাধা দাও, তার মাঝে বক্রতা অনুসন্ধান করে, অথচ তোমরা সত্যতার সাক্ষী, আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন। হে মুমিনগণ, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তোমরা যদি তাদের দল বিশেষের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির বানিয়ে ছাড়বে। আর কিভাবে তোমরা কুফরি করো, অথচ তোমাদের কাছে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মাঝে বিদ্যমান তার রসূল। আর যে কেউ আল্লাহকে দৃঢ়তার সাথে অবলম্বন করবে সে অবশ্যই সরল পথের দিকে হিদায়াত প্রাপ্ত হবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনোই মৃত্যুবরণ করো না। আর তোমরা একত্রে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয় না। আর তোমরা তোমাদের উপর প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে অগ্নিগর্তের কিনারায়, তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত পাও। আর তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তোমরা তাদের মতো হয় না যাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তারা বিভক্ত হয়েছে ও মতবিরোধ করেছে, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যেদিন কতক চেহারা উজ্জ্বল হবে আর কতক চেহারা কালো হবে। অতএব যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছ? অতএব তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করেছিলে। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রাহমাতের মাঝে থাকবে, তথায় তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ, যা আমি তোমার কাছে যথাযথভাবে পাঠ করে শোনাচ্ছি। আর আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। আর যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সেসব আল্লাহরই, এবং আল্লাহর দিকেই হবে সব কিছুর প্রত্যাবর্তন। তোমরাই সর্বোত্তম উম্মাত, মানবজাতির কল্যাণের জন্য যাদের অস্তিত্ব দান করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যদি কিতাবীরা ঈমান আনত তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের মধ্যে কিছু রয়েছে মুমিন, আর অধিকাংশই হলো সত্যত্যাগী। যৎ সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না, ফলে তারা বিজয়ী হবে না। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর ক্রোধ, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দরিদ্রতা। তা এজন্য যে
তারা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তা এজন্য যে তারা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করত। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা সত্যে অবিচল। তারা রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে। তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এবং কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। আর তারাই হলো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যেসব সৎ কাজ করবে তাদেরকে তা হতে কখনো বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের বিষয়ে অবগত। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর বিপক্ষে তাদের কোনো কাজে আসবে না। আর তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। এই পার্থিব জীবনে তারা যা কিছু ব্যয় করে তার তুলনা হলো সেই ঝড়ো হাওয়ার মতো, যা হিমশীতল বা প্রচণ্ড উষ্ণ, যা ওই জাতির ফসলের ক্ষেতে আঘাত হানে। যারা নিজেদের প্রতি অবিচার করেছে অতঃপর তা ধ্বংস করে দেয়, প্রকৃতপক্ষে আল্লাহ তাদের উপর অবিচার করেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। হে মুমিনগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। যা তোমাদের বিপন্ন করে তাই তারা কামনা করে। তাদের মুখে মারাত্মক বিদ্বেষ প্রকাশিত হয়, আর যা কিছু তাদের অন্তরে লুকিয়ে রয়েছে তা আরও বেশি জঘন্য। নিশ্চয়ই আমি তোমাদের জন্য বহু নিদর্শন বিশদভাবে বর্ণনা করেছি, যদি তোমরা তা অনুধাবন করো। দেখো, তোমরাই তো তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস করো, অথচ তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর আক্রোশে আঙ্গুল কামড়াতে থাকে। বলো, তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো। নিশ্চয়ই অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত। তোমাদের যদি কোনো কল্যাণ সাধিত হয় তা তাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের কোনো অকল্যাণ হলে তারা আনন্দিত হয়। আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সমস্তই আল্লাহ পরিবেষ্টন করে আছেন। স্মরণ করো, যখন তুমি পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন তোমাদের দুটি দলের সাহস হারানোর উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। অবশ্যই আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করো, যখন তুমি মুমিনগণকে বলছিলে, তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের রব অবতীর্ণ করবেন 3000 ফেরেশতা? অবশ্যই, বরং যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তারা যদি দ্রুত গতিতে তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের রব 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবে। আর এটা তো আল্লাহ শুধু সুসংবাদ ও তোমাদের আত্মিক প্রশান্তির জন্য করেছেন। আর সাহায্য তো কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকেই আসে, যাতে নির্মূল করেন কাফিরদের এক অংশকে বা তাদের লাঞ্ছিত করেন, যেন ওরা ব্যর্থ বা নিরাশ হয়ে ফিরে যায়। এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, যতক্ষণ না তিনি তাদের ক্ষমা করেন বা তাদেরকে শাস্তি দেন, কারণ তারা তো সীমা লঙ্ঘনকারী। আর যা কিছু আসমান সমূহ ও জমিনে রয়েছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে কৃপা লাভ করতে পারো। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার বিস্তৃতি হচ্ছে
আসমান সমূহ ও জমিন সদৃশ, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী, আর আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি অবিচার করে আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা জেনে শুনে তাদের কৃতকর্মের পুনরাবৃত্তি করে না, ওইসব লোকের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, যেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। তোমাদের আগে অতীত হয়েছে অনেক জীবন ব্যবস্থা, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছে। এগুলো মানব জাতির জন্য বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। আর হীনবল হয় না এবং চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। যদি তোমরা আহত হয়ে থাকো, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি, যাতে করে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে, আর তিনি তোমাদের কতককে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। আর যাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করেন। তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো জানেননি? আর অবশ্যই তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তা সচক্ষে উপস্থিত দেখতে পাচ্ছ। আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়েছে। তাহলে সে যদি মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তবে কি তোমরা উল্টো দিকে ঘুরে যাবে? আর কেউ যদি উল্টা দিকে ঘুরে যায়, তবে তাতে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ কৃতজ্ঞদেরকে অচিরেই প্রতিদান দেবেন। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, তার জন্য সময় নির্ধারিত রয়েছে। আর যে পার্থিব বিনিময় কামনা করে, আমি তাকে তা থেকে কিছু পৃথিবীতেই দান করি। পক্ষান্তরে যে পরকালে বিনিময় কামনা করে, আমি তাকে তার থেকে কিছু দিই, এবং অচিরেই আমি কৃতজ্ঞদের পুরস্কার প্রদান করব। এমন কত নবী রয়েছে যাদের সাথে বহু আল্লাহ ওয়ালা জিহাদ করেছে, আল্লাহর পথে যা তাদের উপর আপতিত হয়েছে তাতে তারা হীনবল, দুর্বল এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এ কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না। হে আমাদের রব, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু সীমা লঙ্ঘন হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে ধীরপদ রাখো এবং কাফিরদের বিপরীতে আমাদেরকে সাহায্য করো। অতঃপর আল্লাহ তাদেরকে দিয়েছেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম পুরস্কার। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরং আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি উত্তম সাহায্যকারী। অচিরেই আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে, যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর কতই না নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। আর অবশ্যই আল্লাহ তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তারই নির্দেশে তাদের বিনাশ করেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং আদেশ সম্পর্কে মতভেদ করলে, এবং যা তোমরা ভালোবাসো তোমাদের বিজয়, তা তোমাদের দেখানোর পর তোমরা অমান্য হলে। তোমাদের কিছু সংখ্যক চাচ্ছিল ইহকাল এবং কিছু সংখ্যক চাচ্ছিল পরকাল। তারপর তিনি তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তাদের থেকে তোমাদের ফিরিয়ে দিলেন, অর্থাৎ তাদের হাতে তোমাদের পরাজিত করলেন। অবশ্য তিনি তোমাদের ক্ষমা করলেন, এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। আর স্মরণ করো, যখন তোমরা ঊর্ধ্বশ্বাসে ছুটছিলে এবং কারো প্রতি ভ্রুক্ষেপ করছিলে না, অথচ রাসূল তোমাদেরকে ডাকছিল তোমাদের পিছন দিক থেকে। ফলে তিনি তোমাদেরকে বিপদের পর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার কারণে বিষণ্ণ না হও।
আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। অতঃপর তিনি তোমাদের উপর দুঃখের পর অবতীর্ণ করলেন প্রশান্তির তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল আর আরেক দল নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো। তারা বলছিল, আমাদের কি কিছু করার অধিকার আছে? তুমি বলো, সব কিছুই আল্লাহর অধিকারে। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার নিকট প্রকাশ করে না। তারা বলে, আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলো, তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করতে, তবুও যাদের জন্য মৃত্যু অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হয়ে আসতো। এটা এজন্য যে আল্লাহ তোমাদের হৃদয়ে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। আর অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবগত। যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের ফলে শয়তানি তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও বড় সহনশীল। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হয় না যারা কুফরি করে এবং তাদের ভাইয়েরা যখন দেশে দেশে সফর করে বা জিহাদ করে তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো তবে তারা মরত না ও নিহত হতো না। ফলে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। প্রকৃতপক্ষে আল্লাহ জীবন ও মৃত্যু দান করেন, আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা। আর যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও বা মৃত্যুবরণ করো, তারা যা কিছু সঞ্চয় করে থাকে আল্লাহর ক্ষমা ও করুণা সেসব কিছুর চেয়ে উত্তম। আর যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও, অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে সমবেত করা হবে। আল্লাহর রহমতেই তুমি তাদের জন্য কোমল হৃদয় হয়েছ। পক্ষান্তরে যদি তুমি রূঢ় ও কঠিন হৃদয় হতে তবে তারা তোমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই তুমি তাদের ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। আর কোনো নবীর জন্য শোভনীয় নয় যে সে খিয়ানত করবে, আর যে খিয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খিয়ানতকৃত বস্তু নিয়ে আসবে। অতঃপর পূর্ণভাবে বদলা দেয়া হবে প্রত্যেককে সে যা অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। যে আল্লাহর ইচ্ছার অনুগত সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে? তার ঠিকানা জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেয়। এবং নিশ্চয়ই তারা পূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। কি ব্যাপার, যখন তোমাদের উপর এমন মুসিবত এলো অথচ নিশ্চয়ই তোমরা এর দ্বিগুণ মুসিবত ঘটিয়েছিলে, তখন তোমরা বললে, এটা কোথা থেকে এলো? বলো, এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর যেদিন দুদল সৈন্যের মোকাবেলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে, এবং যেন তিনি পরখ করে নেন মুমিনদেরকে। এবং তাদেরকেও জানবেন যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হলো, এসো আল্লাহর রাহে জিহাদ করো কিংবা প্রতিহত করো। তারা বলল, আমরা যদি জানতাম যে জিহাদ হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল। তারা নিজের মুখে সে কথাই বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে। তারা সেসব লোক যারা বসে থেকে স্বীয় ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের অনুসরণ করত তবে নিহত হতো না। বলো,
তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে প্রতিহত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত ও তাদেরকে রিজিক দেয়া হয়। আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দিত। আর তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এ কারণে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কর্মফল বিনষ্ট করেন না। যারা আহত হওয়ার পরও আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দেয়, এরূপ যারা সৎকাজ করে ও তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। যাদেরকে লোকেরা বলেছিল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে লোকেরা জড়ো হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, তখন এটি তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে। কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করেছে, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। নিশ্চয়ই শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো। আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাকে বিষণ্ণ না করে, নিশ্চয়ই তারা আল্লাহর কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ চান যে আখিরাতে তাদের জন্য জান্নাতের কোনো অংশ রাখবেন না, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিররা যেন মনে না করে যে আমার অবকাশ তাদের জন্য কল্যাণকর, আমি তো তাদের অবকাশ দিই যেন তারা পাপ বৃদ্ধি করে, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। অপবিত্র থেকে পবিত্রকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ এমন নন যে মুমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দেবেন। এভাবে গায়েব সম্পর্কে তোমাদেরকে অবগত করা আল্লাহর নিয়ম নয়, তবে আল্লাহ তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা নির্বাচন করেন। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলদের উপর ঈমান আনো, আর যদি তোমরা ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তারা কৃপণতা করে, তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কার্পণ্য করবে কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে। আসমানসমূহ ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আর আমরা বিত্তবান। অচিরেই আমি তাদের কথা এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টিও লিখে রাখব, অতঃপর বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি। এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতপূর্বে নিজ হাতে পাঠিয়েছ, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচারী নন। যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের উপর ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। বলো, তোমাদের মাঝে আমার পূর্বে রাসূলগণ নিদর্শন সমূহ এবং তোমরা যা বলছো তা নিয়ে এসেছিল, তবে কেন তোমরা তাদেরকে হত্যা করেছ? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা যদি তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে জেনে রেখো, তবে তোমার পূর্বে অনেক রাসূলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয়েছে, যারা স্পষ্ট নিদর্শন সমূহ, সহিফা সমূহ ও দীপ্তিময় কিতাব নিয়ে এসেছিল। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা প্রদান করা হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল, আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে পরীক্ষা করা হবে। তোমরা অবশ্যই শুনবে
পূর্ববর্তী কিতাবীদের এবং মুশরিকদের নিকট থেকে বহু কষ্টদায়ক উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তা হবে একান্ত দৃঢ় সংকল্পের ব্যাপার। আর স্মরণ করো, যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন, অবশ্যই তা তোমরা মানুষের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না। তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে নিক্ষেপ করলো, আর তা তারা স্বল্প মূল্যে বিক্রয় করলো। সুতরাং কতই না নিকৃষ্ট তারা যা বিক্রয় করেছে। তুমি কখনো একথা মনে করো না যে যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং নিজেদের না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার শাস্তি থেকে অব্যাহতি লাভ করবে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই জন্য। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং দিবারাত্রি আবর্তনে বোধসম্পন্ন লোকদের জন্য রয়েছে নিদর্শন। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান সমূহ জমিনের সৃষ্টির বিষয়ে এবং বলে, হে আমাদের রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, তোমারই জন্য সকল পবিত্রতা, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে তাকে তুমি অপমানিত করবে, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ ক্ষমা করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দাও। হে আমাদের রব, যা তুমি প্রতিশ্রুতি দিয়েছ তোমার রাসূলগণের মাধ্যমে, তা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অতঃপর তাদের রব তাদের দোয়া কবুল করলেন, বললেন, আমি তোমাদের কোনো আমলকারীর আমলই বিনষ্ট করি না, সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ। অতএব যারা হিজরত করেছে, নিজেদের ঘর থেকে উৎখাত হয়েছে এবং আমার পথে তাদের উৎপীড়ন করা হয়েছে এবং তারা জিহাদ করেছে ও শহীদ হয়েছে, অবশ্যই আমি তাদের থেকে সকল পাপাচার মুছে দেব এবং তাদেরকে প্রবিষ্ট করাবো জান্নাতে, যার তলদেশে প্রবাহিত নদ নদী। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম পুরস্কার। যারা কুফরি করেছে, দেশে দেশে তাদের মুক্ত বিচরণ যেন তোমাকে মোটেই ধোঁকা না দেয়। এটা হলো সামান্য ভোগ মাত্র। এরপর তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নদ নদী। সেখানে তারা চিরস্থায়ী হবে। এটি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন, আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা ঈমান আনে আল্লাহর উপর এবং যা কিছু তোমাদের উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর। আল্লাহর সামনে বিনয়ে অবনত থাকো এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। তারাই হলো সেসব লোক যাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন করো এবং সদা সীমান্ত রক্ষার জন্য স্থিত থাকো, আর আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হতে পারো। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে বহু নরনারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট আবদার করো এবং আত্মীয়দের ব্যাপারে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণকারী। তোমরা ইয়াতিমদেরকে তাদের সম্পদ অর্পণ করো, আর তোমরা অপবিত্রকে পবিত্র বস্তুর দ্বারা বদলে নিও না, আর তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশ্রিত করে গ্রাস করো না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর যদি তোমরা ভয় করো যে
তোমরা সুবিচার করতে পারবে না ইয়াতিম মেয়েদের প্রতি, তবে নারীদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 বা 4 জন। তবে যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে না, তবে একজন অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীর মাঝে ক্ষান্ত থাকো। তোমাদের অবিচার না করার জন্য এটাই অধিক শ্রেয়। আর তোমরা স্ত্রীদেরকে সানন্দে তাদের মোহর দিয়ে দাও। যদি তারা খুশি হয়ে কিছু ছেড়ে দেয়, তা তোমরা স্বাচ্ছন্দ্যে খুশি মনে ভোগ করতে পারো। আর তোমরা দিও না স্বল্প জ্ঞানের অধিকারীদেরকে তোমাদের ধন সম্পদ, যা আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন বানিয়েছেন, বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পড়াও এবং তাদের সাথে উত্তম কথা বলো। বিয়ের বয়সে পৌঁছা পর্যন্ত ইয়াতিমদের প্রতি খেয়াল রাখো। অতঃপর যদি তাদের মাঝে পরিপক্কতা অনুভব করো, তাদের কাছে তাদের সম্পদ ফিরিয়ে দাও এবং তোমরা তা অপচয় ও তাড়াহুড়া করে খেও না, এই ভয়ে যে তারা বড় হয়ে যাবে। সচ্ছল ব্যক্তি যেন তা খাওয়া থেকে বিরত থাকে, আর অভাবগ্রস্ত সঙ্গত পরিমাণ খেতে পারবে। যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যর্পণ করো, তখন সে ব্যাপারে সাক্ষী রাখো। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতামাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ আছে, তেমনিভাবে পিতামাতা ও আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে। অল্প হোক কিংবা বেশি, এই অংশ নির্ধারিত। সম্পত্তি বন্টনের সময় ওয়ারিশ নয় এমন আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিন উপস্থিত হলে তা থেকে তাদের কিছু দাও এবং তাদের সাথে সদালাপ করো। তারা যেন ভয় করে যে যদি তারা ছেড়ে যেত, তাদের পশ্চাতে দুর্বল সন্তান সন্ততি তারাও শঙ্কিত থাকতো তাদের ব্যাপারে। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। নিশ্চয়ই যারা ইয়াতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের উদরে আগুনই ভর্তি করে, আর অচিরেই তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে দগ্ধ হয়ে। আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। তবে যদি শুধু কন্যাই 2-এর অধিক হয়, তবে তারা রেখে যাওয়া সম্পদের 2/3 প্রাপ্ত হবে। আর যদি কন্যা একজন হয়, তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। যদি মৃতের পুত্র থাকে, যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিশ হয়, তবে মা পাবে 1/3। আর মৃতের ভাই বোন থাকলে তার মা পাবে 1/6 কৃত ওসিয়ত বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের পর। তোমাদের বাবা মা এবং পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে, আর সন্তান থাকলে পাবে 1/4 কৃত ওসিয়ত পূরণ বা ঋণ পরিশোধের পর। স্ত্রীরা তোমাদের সম্পদের 1/4 পাবে যদি তোমাদের সন্তান না থাকে, আর সন্তান থাকলে তোমাদের রেখে যাওয়া সম্পদ থেকে তারা পাবে 1/8 তোমাদের ওসিয়ত পূরণ কিংবা ঋণ পরিশোধের পর। যদি কোনো নর বা নারী পিতামাতা ও সন্তানহীন অবস্থায় ওয়ারিশ রেখে যায়, তা রয়েছে বৈপিত্র ভাই বা বোন, তাদের প্রত্যেকে অর্থাৎ 1 ভাই বা 1 বোন থাকুক 1/6 পাবে। আর এর অধিক হলে সবাই সমানভাবে শরিক থাকবে 1/3। কিন্তু ওসিয়ত পূরণ বা ঋণ পরিশোধের পর কারো ক্ষতি না করে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এগুলো আল্লাহর সীমা। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তাকে তিনি এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। তারা সেখানে চিরস্থায়ী হবে, আর এটা মহা সাফল্য। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে এবং তার সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সে সেখানে চিরস্থায়ী হবে, তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হবে, তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী তলব করো। যদি তারা সাক্ষ্য প্রদান করে, তাদেরকে গৃহে আবদ্ধ করো যতক্ষণ না মৃত্যু তাদেরকে তুলে নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো বিধান দেন। আর তোমাদের মধ্যে যে 2 জন এই অনৈতিক কাজে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি দাও। অতঃপর যদি উভয়ে তওবা করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের থেকে বিরত থাকো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, অসীম দয়ালু।
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তওবা করে। এরাই তারা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা মন্দ কাজ করে যেতে থাকে। এমনকি যখন তাদের নিকট উপস্থিত হয় মৃত্যু, তখন বলে, নিশ্চয়ই আমি এখন তওবা করেছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। হে মুমিনগণ, বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য বৈধ নয়। তাদেরকে তোমরা যা প্রদান করেছ সেখান থেকে কিছু নেওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না। তারা যদি না কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করেছ তাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রীকে গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ দাও, তবে তা থেকে কিছুই গ্রহণ করো না। তোমরা কি তা অপবাদ দিয়ে ও প্রকাশ্য পাপের মাধ্যমে গ্রহণ করবে? তোমরা কিভাবে তা গ্রহণ করবে অথচ তোমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছ এবং তারা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে? তোমরা এমন নারীদেরকে বিবাহ করো না যাদেরকে তোমাদের পিতৃপুরুষগণ বিবাহ করেছেন, তবে যা অতীত হয়েছে নিশ্চয়ই এটা অশ্লীল ও ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট পন্থা। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, বাগিনী, তোমাদের দুধমা, তোমাদের দুধবোন, তোমাদের শাশুড়ি। তোমরা যেসব স্ত্রীদের সাথে মিলিত হয়েছ তাদের অপর স্বামী থেকে যেসব কন্যা যারা তোমাদের গৃহে প্রতিপালিত হয়েছে। তবে যদি তাদের সাথে মিলিত না হয়ে থাকো, তাহলে তাদের অন্য স্বামীর কন্যাকে বিয়ে করলে তাতে তোমাদের কোনো পাপ নেই। এবং তোমাদের ঔরসজাত পুত্রবধূ এবং দুই বোনকে একত্রে করা, তবে যা অতীত হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু।